যে এমন এক চাঁদ, যে চাঁদের নাম হলো মহররম। মহররম চাঁদে আল্লাহ পাক এই পৃথিবীর শান্তির জন্য অনেকগুলো বাজেট দিয়েছেন। কঠিন রোগ থেকে শেফা দিয়েছেন, কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আগুন থেকে পর্যন্ত নাজাত দিয়েছেন এই মহরমের চাঁদে। এমন এক চাঁদে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই চাঁদে আখিরি নবীর উম্মতের দোয়া কবুল হবে। কবুল হওয়ার জন্য উসিলা হবে ইমাম হুসাইন কারবালার জমিনের শাহাদাত। আসুন আমি সরাসরি আলোচনা এটুকি, মহব্বত আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি হুসাইন শহীদ জহর খেয়ে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইল এ জিদার জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই নবীজি দেও গো দেখা, তোমায় দেখে প্রাণ জোড়াই, তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ নিজে ঈমানদারের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো, তোমরা ঈমানদার যারা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ঈমানদার মেয়ে এবং পুরুষ উভয়ের উদ্দেশ্যে ঘোষণাটা। আপনারা ভাববেন না যে শুধু পুরুষের দিকে বলছে। ঈমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। আমাদের বাংলাদেশের ঘটনাই বলছি, কত নির্যাতন ইসলামের ভিতরে থাকতে গেলে কত নির্যাতন সহ্য করতে হয়েছে।
সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের রাজ্য প্রভাব, লোক সমাগম তারাই বেশি ছিল। মুসলমান তখন ওই এলাকায় ছিলই না বলতে গেলে। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি বসবাস করতেন, কিন্তু তাদের তো সন্তানাদি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ তো একটা সন্তান বাজেট করলেন, সন্তান একটা হলো। এখন তো সন্তানের নামে আকিকা করতে হবে। ইসলামে থাকতে গেলে এটা আমাদের আদায় করতেই হবে। 1 বৎসর বয়স ছেলেটার সোনার পুতুলের মতো, দেখলে মা বাবার প্রাণ ঠান্ডা হয়। বলুন, সন্তানের প্রতি মা বাবার মায়া, মা বাবার দয়া আছে কিনা? আছে। হায় হায়, একটা মা একটা সন্তান প্রসব করতে যাইয়া, একটা মার জীবনে যে কত কষ্ট, একটা সন্তানের মা হইতে যায়া মা যে কত কষ্ট, এই কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কিন্তু মাও নাই বাবাও নাই, কিন্তু মা বাবা থাকলে আমাদের আছে। আমাদের জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মায়ের কথা ডাইরেক্ট কোরআন শরীফে। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল, তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ সব দেখছি। রাত্রে তোমার মার পেটে তুমি নড়াচড়ি করছো, কোন কোন সময় তোমার পাও মায়ের কলিজায় লাগছে, তোমার হাত মার কলিজায় লাগছে। মা ঘুম থেকে উঠে বিছানার কিনারে বসে গেছে, আবার নড়াচড়ি করছো তুমি, মার কলিজায় লাগলে মা তোমার বাবাকেও ডাক দেয় নাই। এই কষ্ট, দুঃখ, ব্যথা নিজে জিহ্বা কামড়াইয়া সহ্য করে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আবার নড়াচড়ি করতে গিয়ে লাথি মারছো, তোমার মা চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আর ডাকছে, আল্লাহ গো, এই সন্তানটার মুখ তুমি আমারে কবে দেখাইবা? কবে দেখাইবা এই সন্তানটার মুখ? যেদিন সন্তান দুনিয়াতে আসবে, প্রসব ব্যথা শুরু হলো 3 দিন আগ থেকে। মহিলারা প্রথম অবস্থায় লজ্জায় কারো কাছে কইতে চায় না, ব্যথা অস্থির সহ্য করেছে। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গলাকাটা মুরগির মতো লাফাইয়া একবার ফ্লোরে শুয়ে যায়, আবার বিছানায় পড়ে যায়, একবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে শাশুড়ি মা দৌড়ায় আসলেন, বৌমা তোমার কি হলো গো মা? বৌমা 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। শাশুড়ি মা গো, আমার শ্বশুর কই, তোমরা 2 জন মিলে আমার পাশে আসো গো, আমার সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা এত প্রখর, এত শক্ত ব্যথা শুরু হয়েছে, সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না গো মা। আমার মন কয় যেই ব্যথা শুরু হয়েছে আমার কলিজা ফাইটা যাবে, আমি বুঝি বাঁচবো না। শাশুড়ি মা গো, আমার শ্বশুর আব্বা কই, 2 জনে মিলে আমার পাশে আসো, আমি তোমাদের 2 জনের পাও ধরে ক্ষমা চাবো গো মা। যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিও, আমার মন কয় আমি বাঁচবো না। মা এত ব্যথায় ব্যতীত শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা নিতে যাচ্ছে। বাবারা ভাইরা, তোমার আমার প্রত্যেকের মা সন্তানের মুখ দেখতে যাইয়া এইভাবে কষ্ট করেছে,
কষ্ট না করে কোনো মা মা হইতে পারে নাই। দুইজন মিলে ডাকতেছে, মা গো মা তোমার জন্য ব্যবস্থা করতেছি। কবিরাজ ডাকতেছি, অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডাকতেছি, মা মা তুমি চিন্তা করো না। শাশুড়ি মা দৌড়ে যাইয়া মহল্লার অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডেকে আনলেন, যারা দাইমার কাজ করতে পারে। আর শ্বশুর দৌড়াইয়া মসজিদের বারিন্দায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার শাশুড়ি মা ডাকতেছে, মহিলারা গো দেখো গো আমার বৌমার কি অবস্থা। মহিলারা বলছে, পজিশন ভালো, আপনি চিন্তা করবেন না। বৌমা একবার মাটিতে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। ডাকতেছে, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা আমি তো আগে জানি না। তোমরা আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। মুরব্বী মহিলারা মাথায় হাত বুলাইয়া ডাকতেছিল, মা গো ও মা পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। মা মাঝে মাঝে চিৎকার মেরে ডাকতো, আল্লাহ গো ও আমার আল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, রে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যখন অস্থির হইয়া আল্লাহ গো কইয়া ডাক মারবে ফেরেশতারা, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম। মার প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিলে, যতবার আমারে আল্লাহ কইয়া ডাকবো রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এই কষ্ট করে সন্তানের মা হলো, সন্তানের প্রতি কত দয়া, কত দয়া মার। সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। এই কষ্ট করে প্রসব ব্যথা 3 দিন, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘরটা লাল, জ্ঞান হারা হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির কান্না, আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা আর সহ্য করতে পারি না। মুরব্বী শ্বশুর শাশুড়ি কাঁদতেছে, বাচ্চাটাকে নিচের দিকে করে দাও, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা বাচ্চাটাকে কান্দাও, কান্দার আওয়াজ মার কানে লাগলে মার জ্ঞান ফিরবে। ওয়া ওয়া করে চিৎকার মারলে মার কানে আওয়াজ, জ্ঞান ফিরেছে। মা রক্ত মাখা 2টা হাত বাড়াইছে, দাও গো আমার সন্তান দুনিয়াতে আইছে, দাও আমার বাবারে আমার কোলে দাও। যেই সন্তানের উদ্দেশ্যে মা বাবার উপর কর্তব্য হলো আকিকা আদায় করা, এত কষ্ট করে যে সন্তানের মা হলেন, বাবা হলেন, আকিকাটা আদায় করতেই তো হবে। এতে করে সন্তান লাভবান হবে, তার জীবন ধন্য হবে, বিপদ মুক্ত হবে। সকলে বলুন আমিন। এই কাজটা আমরা সকলেই করতে হবে, এটা ইসলাম। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নামাজের দ্বারা যদি ইসলাম হতো তাহলে খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, তাহলে তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করা যেত। ইসলামের মধ্যে পুরাপুরি বলছে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে খুঁটিনাটি জিনিস যা আছে সব আপনাকে মানতে হবে। মা বাচ্চা খুলে দিলেন, মুরব্বীরা বলেন, মাগো এতক্ষণ বিষ খাইয়া মরতে চাইছো আর এখন দি বাচ্চা খুলে নিয়ে রাখছো। মা মুস্কি হাসি দিয়ে বলছে, ও মুরব্বী মহিলারা, আমার এই সন্তানের জন্য এই কষ্ট করছি, আমার সন্তানের মুখ দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এমন কষ্টের সন্তানটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে,
কার উদ্দেশ্যে আকিকা? এই আকিকাটা করতে গিয়ে সিলেটের ঘটনা বলছি। বুরহানুদ্দিন বিবির সাথে পরামর্শ করে আমাদের এই দায়িত্বটা তো আদায় করতে হবে, কি করব? গরু কিনে আনলেন, কিন্তু চারদিকে হিন্দু, তারা তো গরু জব করে না, গরুর ব্যাপারে তারা এই কাজে আসতে চায় না, গরুকে তারা খুব শ্রদ্ধা করে, অনেকে গরুরে মাও ডাকে, কারণ ওই যে দুধ খায়, এই যুক্তিতে তারা মা ডাকে। ডাকুক, তাদের ধর্মে থাকলে তারা ডাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোন ধর্মকেই ইসলাম কোনদিন ধাক্কা দেয় না, এটা হলো ইসলাম। বুরহানুদ্দিন গরু কিনে নিয়ে আসলেন বাড়িতে, লোকজন দেখে বুরহান গরু আনলো কেন? ছেলে একটা দিয়েছে, আল্লাহ কি সুন্দর, কি সুন্দর চেহারা, সোনার পুতুলের মতো। মা বাবার করে যায়, যার সন্তান হয়েছে তোমরাই বুঝবা সন্তানের জন্য মা বাবার কত দরদ, যার সন্তান হয় নাই তোমরা বুঝবা না। কত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবন নিয়ে আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। রাতে মা দোয়া করে, আল্লাহ একটু বিপদ হলে মা দোয়া করে, আমার ছেলেটার জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাই। সন্তানের প্রতি মা বাবার যে কত দরদ। গরুটা আনলে অনেক মানুষের দেখছে, বুরহান গরু আনলো কেন? ঘটনা কি? অনেকে লক্ষ্য রাখলেন, কিন্তু বুরহান রাত্র গভীর, বিবিকে নিয়ে, মুসলমান তো নাই, গরু জব করতে গেলে ধরবে কে? গরুর পাও গুলি বাইরা ঘরের ভিতরে নিয়ে গরুটাকে শোয়াইলেন, রশি দিয়ে ভালো করে বাইদা, ঘরের পালা কিলার সাথে মজবুত করে বাইদা, বিবি গরুর মাথায় ধরছে, বুরহানুদ্দিন গরু জব করছে। বুরহানুদ্দিন গরু জব করে দিলেন। সারা রাত্রে দুইজনে মিলে গরুর চামড়া সিলাইয়া কিছু গোশত বানাইলেন। সকাল হওয়ার আগেই তো শেষ করতে হবে, কিন্তু শেষ করতে পারে নাই। বাহিরে নিয়ে চামড়া টামড়া গোশত মাটির নিচে খাদাইয়া ফেলছে, যাতে এই গোশত আর এই গরু জবের খবর যাতে হিন্দু ভাইয়েরা না জানে। কিন্তু দেখা গেল, সিলেটের ইতিহাস বলছি, রক্তের গন্ধ পায়া কাক বীর জমাচ্ছে, যেখানে চামড়াটা মাটির নিচে রাখছিল, এই চামড়াটা একটা কাক বাহির করে চামড়ার থেকে কান সিরা মুখে লিয়া উড়া মারছে। উপরে যাইতেছিল, উপর থেকে চিল থাপা দিলেন, কাকের কাছ থেকে খাউনটা নিবে। চিলের থাপায় কাকে রাখতে পারে নাই, চিলেও ধরতে পারে নাই। এটা নিচে যাইয়া পড়তে পড়তে রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পুকুর, পুকুরে গোসল করতেছিল রাজা গৌর গোবিন্দ, তার সামনে গিয়ে গরুর কানটা পড়ছে। এই বেচারা তো রাগ হয়ে বাড়িতে গেল, আমার রাজ্যে গরু জব করলো কে? তালাশি লাগাইলে লোকজন বলে, মুসলমান ছাড়া তো গরু জব করবে না, হয়তো গরুটা বুরহানুদ্দিন জব করেছে। বুরহানুদ্দিন গরু জব করেছে, বুরহানুদ্দিনকে খবর দাও। বুরহানুদ্দিনকে খবর দিল, রাজা মশাই আমাকে ডাকছেন? হ্যাঁ। তুমি কি গরু জব করেছো? কি বলেন? মুসলমান কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আসতে পেলেন যে সবার কি বিশ্বাস হয় না? মুসলমান কি সত্যর পক্ষে না মিথ্যার পক্ষে? আজকে মুসলমানদের সত্যটা পৃথিবীর জমিনে রাখতে গিয়েই তো ইমাম হুসাইন কারবালায় শহীদ। যে রক্তের বিনিময় সমস্ত পৃথিবীর আলেম ওলামারা একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। ইসলামের পাওয়ার বেড়ে গেছে, সত্যের গতি
রক্তপাতটি বেড়ে গেছে ইমাম হুসাইনের শহীদের পর। আজকে সেই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে যদি মুসলমান সত্যের সন্ধানে বেরিয়ে যায়, সত্যের নিশান যদি হাতে নেই। বুরহানুদ্দিনকে প্রশ্ন করলে বুরহান জবাব দিলেন, রাজামশাই, একটা ছেলে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর, ছেলের আকিকা তো করতে হবে, এটা ইসলাম। আল্লাহ বলেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আমি ইসলামে পুরাপুরি ভাবে থাকতে গিয়ে এই কাজটা আমি করতেছিলাম, আমি গরু জব করেছি। রাজা কয়, বুরহান, গরু জব করেছো ছেলের জন্য? বাবারে, এমন একটা অবস্থা ছিল পৃথিবীতে, ইসলাম পুরাপুরি ভাবে মানতে গেলে কত বিপদ হইতো, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। আর আজকে আমাদের কোনো বিপদ নাই, কিন্তু ইসলামের পক্ষে আমরা যাই নাই, মনে যা চা তাই করতেছি। ইসলাম মনে যা চা তাই করার ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মটাকে দুনিয়ার জমিনে প্রচার করার জন্য এমন একজন বন্ধু, এমন একজন দোস্ত, এমন একজন নবীকে মনোনয়ন দিয়েছে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার নাম নবী মুহাম্মদুর রাসূল। কত মহব্বতের বন্ধুকে এই ইসলাম প্রচারের জন্য মনোনয়ন দিয়েছেন, তার সাথে সম্পর্ক কত। দেখেন, নিজের নাম কোরআন শরীফে রাখছে রাব্বুল আলামিন, আর বন্ধুর নাম দিছে রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের শেষেও রাহমাতাল লিল আলামিনের শেষে দুটোটা এক। রাব্বুল আলামিন শেষে হলো আলামিন, রাব্বুল আলামিন, আর রাহমাতাল লিল আলামিন। বন্ধুর নামের শেষেও আলামিন, নিজের নামের শেষেও আলামিন। এতে বোঝা যায় বন্ধুত্বের অবস্থাটা কি হালকা না গভীর। সুবহানাল্লাহ বলুন। বাবারে, কথাবার্তা বললে মাহফিলের বরকত নষ্ট হয়। কথা বলতেছেন কেন? জায়গা যখন কম, এর মধ্যেই বসতে হবে মহব্বতে। আবারও দুরূদ শরীফের কথা বন্ধ, যারা যেখানে আছেন কোনো কথাই বলবেন না। আমার নবীর সাথে কত মহব্বতের দিক দেখেন না। আমরা দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে, একজনের নাম মালিক, এই মহল্লায় আরেকজনের নাম মালিক, নামে নামে মিল থাকলে একজন আরেকজনকে আমরা কি বলি বলুন? মিতা বলি, বন্ধু বলি, মিতা বলি, দুস্থ বলি। আমাদের এলাকায় দুস্থ কয়, কোন এলাকায় মিতা কয়, কোন এলাকায় বন্ধু কয়, নামের মিল থাকলে। আল্লাহ কয়, বন্ধু, আমিও তোমার সাথে বন্ধুত্বটা গভীর করার জন্য লাস্টে তুমিও আলামিন, আমিও আলামিন। শুধু এই নয়, কালিমা বানাইছে দুইটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। আল্লাহু আকবার বলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামের সাথে এইভাবে 12 অক্ষরে আমার আল্লাহ মিল করে নাই। একটাই নাম, শুধু আমার আপনার নবীর নাম। নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তুমি যেমন পরিষ্কার, আমি আল্লাহ পরিষ্কার। আমার নামে ফোঁটা নাই, তোমার নামে ফোঁটা নাই। তোমার নামে 12, আমার নামে 12। দিনে রাইতে ঘন্টা হলো 12। বন্ধু, তোমার আমার ভালোবাসায় এই মহব্বতের 24 অক্ষরের কালিমা যদি কেউ একবার পড়বে গো, 24 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 24 অক্ষরের কালিমার বিনিময় মাফ করে দিব। আজকে সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকতে হবে বাবারা, ভাইয়েরা। সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা, সেই নবীর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। বলতেছিলাম, বুরহানুদ্দিনের ঘটনা ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে যাইয়া, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে যাইয়া বুরহানের উপর কত বিপদ আসলো। বুরহান, ছেলের জন্য গরু জব করেছো, গরু জব করে ছেলে বাঁচাইবা, আকিকা দিছো ছেলে বাঁচাইতে? জি রাজা মশাই, এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের করতেই হবে। রে বুরহান, তুমি কি জানো না গরু আমাদের দেবতা? আমার রাজ্যের ভিতরে এই শহর
তোমাকে কে দিল? আমাদের দেবতা গরুর গলায় ছুরি দিয়ে গরু কুরবানি করে, গরু জব করে ছেলে বাঁচাইতে। তুই কি পারবি এখন তোর ছেলেটারে বাঁচাইতে? পারবি? আমার রাজ্যের ভিতরে সাহস কই পাইনি? এত বড় সাহস তোরে কে দিল? প্রধান। যেই হোক, ছেলে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো। কেমন ছেলেটারে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো? একটু ছেলেটাকে আমারে দেখাইবা, আমি একটু দেখব। রাজার উদ্দেশ্য ছিল খারাপ, কিন্তু বুরহান বুঝতে পারে নাই। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে। বিবি গো, বিবি কই গো আমার ছেলেটা? রাজা মশাই বলছে আমার ছেলেটাকে দেখবে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, একজন মানুষ আছে আগে জানে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন কে? মার কলিজায় পৃথিবীর কেউ যদি নাও জানে গো, সন্তানের বিপদের খবর মার কলিজায় আসে। মা বাচ্চাটাকে কোলে নিয়ে বুকের সাথে চাপাইয়া ধরে ঘরের ভিতরে বসে আছে। বুরহান ডাক দিলেন, বিবি, বিবি গো আমার ছেলেটা কই গো? বিবি কেন? রাজা মশাই বলছে ছেলেটাকে দেখবে। বিবি চোখের পানি ছেড়ে দিছেন। স্বামী গো, আজকের জন্য আমার ছেলে আমি কাউরে দিব না গো। কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাজা বলেছে দিতে হবে, না দিলে আবার রাগ হয়ে যাবে। বিবি বলতেছেন তাহলে তোমার কাছে দিব না, আমি মা সঙ্গে যাব। আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কোলে করে নিয়ে যাব। মা 1 বছরের বাচ্চা ছেলেকে গোসলখানায় নিলেন, গোসল দিবেন। গোসল করাইতেছে। অন্যদিন পানির মধ্যে বসে 1 বছরের বাচ্চা খেলাধুলা করত। আজকে খেলে না গো, শুধু মার দিকে তাকাইয়া থাকে। এই কথাই বুঝি বুঝাইতে চাই, মা গোসল দাও গো, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল। আর বুঝি মা তোমার হাতের গোসল আমার নসিবে নাই। এত বিপদ হতো ইসলামের মধ্যে পুরাপুরি থাকতে যাইয়া। ও আনোয়ারা থানার মুসলমানেরা গো, আল্লাহ ঘোষণা দিয়েছে আমানুদ খুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এরকম কষ্ট হয়েছে, তারপরেও তখনকার দিনের মুসলমান ইসলাম ছাড়ে না। আর আমার কোনো বিপদ নাই, এরপরও ইসলামে যায় না। আজকে একটা ছেলে আল্লাহ দিয়েছে, তার ইসলামের বিধি মাফিক আকিকা হতে যাচ্ছে। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আল্লাহ এই ছেলেটাকে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। আপনাদের সকলের ছেলে মেয়েকে আল্লাহ যাদেরকে বাচ্চা দিয়েছে, আল্লাহ আমাকেও ছেলে মেয়ে দিয়েছে, সকলের ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দেখ, মা বাবার কলিজা ঠান্ডা রাখুক। অকালে মৃত্যু দিয়ে কোন মা বাবার কলিজায় যেন আল্লাহ আগুন না জ্বালায়। সকলের ছেলে মেয়েদেরকে হায়াত দেখ। সকলে বলুন আমিন। মা গোসল করাইতেছে, শুধু মার দিকে তাকায়া থাকে। মা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। স্বামী, স্বামী গো, রাজার ছেলে দেখতে চাইছে না কোনো বিপদ হবে? না না, বলছে দেখবে। মা বলতেছে দেখবে, আমার তো মন সাক্ষী দেয় আমার সন্তানের উপর বিপদ আসবে। স্বামী, বাচ্চাটা না নিলে তুমি আমি গেলে হবে না? মানবে না, বাচ্চা নিয়ে যেতে হবে। জামা কাপড় পরাইতে গেলে বাচ্চাটা একটা জামা গায়ে লাগাইলে বাকি জামার দিকে তাকায়া থাকে। এটাই বুঝি বুঝাইতে চাই, মা মাগো একটা জামা লইয়া বিদায় হব গো মা, বাকি জামা তোমার ঘরে থাকবে। জামা কাপড় পরাইয়া 2 গালি চুমাইয়া মা ওই 1 বছরের বাচ্চা ছেলে কুলে লইয়া রওনা হয়েছে। বাচ্চাটা মায়ের কাঁধের উপর মাথাটা ছেড়ে দিছে, একটা বার মাথা উঠায় না। মাঝে মাঝে মাথাটা উঠাইয়া বুরহানের দিকে 2টা হাত বাড়ায়।
এটাই বুঝাইতে চাই বাবা গো, কুলে নাও গো বাবা, কুলে নাও গো, জীবনের স্বাদ মিঠাইয়া দাও। বাবা কুলে নেই একবার, মা কুলে নেই আবার। এইভাবে যাইতে যাইতে রাজা ঘোর গোবিন্দের দরবারে পৌঁছে গেছে। রাজা ঘোর গোবিন্দ রাগ হইয়া মেজাজ গরম, সামনে একটা টেবিল রাখলেন, বলছে তোমার ছেলেটা কোথায়? গরু জব করে ছেলে বাছাইবা, গরুটা কোথায়, ছেলেটা কোথায়? এই যে রাজা মশাই, আমরা দুইজনের কলিজার টুকরা, আমার একটাই সন্তান, আর সন্তান নাই। রাজা ডাকতেছে, বুরহান রে, গরু জব করে ছেলে বাছাইবি, দেখি এখন গরু জব করার স্বাদ তরে মিঠাইব। গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তুই করলি কি? বুরহান ছেলেটা কাছে নিয়ে আসলে রাজা মশাই, এই তো ছেলে। রাজার হাতে দিতে চাইলে রাজা মশাই ডাকতেছে, আমার হাতে দিস না, সামনের টেবিলের মধ্যে শোয়াও। টেবিলে শোয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন, রশি নিয়ে আসো। যেভাবে ছেলে বাঁচানোর জন্য গরু জব করেছো, হাত পাও বাঁধছো, এইভাবে তুমি নিজের হাতে তোমার সন্তানের হাত পাও গুলি বাঁধলো। মা একটা চিৎকার মারছে, বলো তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে চলে যাই। কেমনে মা হইয়া সন্তানের এই অবস্থা সহ্য করব? বাবা চোখের পানি ছেড়ে দেয়, ও রাজা মশাই আপনারে মাফ করে দাও, জীবনে আর কাজ করব না। রাজা মশাই রাগ হয়ে গেলেন, মাফ করা যাবে না, কাজটা কি করেছো? অবশেষে জল্লাদ চাবুকের পর চাবুক মারতেছে, বুরহানের চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অপরক হইয়া বুরহান কি করবে? রশি নিয়ে সন্তানের পা ও টেবিলের সাথে বাঁধছে। দুইটা হাত মার দিকে বাড়াইয়া ডাকতেছে, সন্তান মা গো, নেও না গো মা, আমারে কুলে নেও না, বাবা আমার পাও বেঁধে ফেলছে। আবার বলতেছে হাতগুলি বাঁধো। হাতগুলি বাঁধতে চাইলে বুরহান বাঁধতে যায় না, বাঁধতে যায় না। ডাকতেছে, ও রাজা মশাই, প্রয়োজন হলে আমারে শেষ করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। রাজা মশাই ডাকতেছে, না না, মানি না। বুরহান হাত দুইটা বাঁধো। দুইটা হাত বুকের উপর চাপাইয়া টেবিলের উপর বাঁধছে। মাথায় কে ধরছিল গরু জব করতে গেলে? আমার বিবি ধরছিল। তোমার বিবি কই? অর্থাৎ বাচ্চার মা কই? বাচ্চার মাকে বলো মাথায় ধরতে, আর তুমি বুরহান গলায় ছুরি চালাও। মা হাত দিতে চায় না, চাবুকের আঘাত, রক্ত বাহির হয়। অবশেষে আঘাতের পর আঘাত ধৈর্য ধরতে পারে না, মাথায় হাত দিলে বাচ্চাটা মাথাটা পিছের দিকে ঘুরাইতেছে। মার হাত, এটা জান্নাতি হাত। সন্তানের জন্য মার হাত জান্নাতি হাত। আল্লাহু আকবার বলো। সন্তানের জন্য মায়ের কোল, এটা হলো জান্নাতের শান্তির কোল। বাস্তব, বাস্তবতায় গেলে ভালো বুঝবে। বাবারে, সন্তানের জন্য আকিকা করবেন, এখন তো আর কষ্ট নাই। আগে কষ্ট হতো ইসলামের কাজগুলি করতে গেলে, এখন এই কষ্ট হয় না।